সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন, আগামীকাল কি হবে তার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারাটা একটা আর্ট, আর সেটা যদি খুব সুন্দর করে পরিপাটি করে রাখা যায় তাহলে দেখতে যেমন মনের একটা শান্তি লাগে, চোখের একটা প্রশান্তি লাগে। সংসার কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কাছে সবচেয়ে ভালো লাগার একটা জায়গা, আর তার চেয়ে বেশি ভালো লাগে কিন্তু প্রত্যেকটা মেয়েদের কাছে তার কিচেনটাকে যদি মনে প্রাচুর্য দিয়ে সাজানো যায় তাহলে কি যে ভালো লাগে। সারাদিনের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা কিচেনেই গৃহিণীরা কাটিয়ে দেই, আর সেটা যদি পরিপাটি ঝকঝকে থাকে তাহলে কিন্তু রান্না করতে এবং সারাদিন কাজ করতে কিন্তু মনে একটা অন্যরকম আনন্দ লাগে। তাই আমি মনে করি কিচেন বা সংসার সাজাতে শুধু অর্থের প্রাচুর্য নয়, মনের প্রাচুর্য লাগে। মনের সৌন্দর্য দিয়েও কিন্তু কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। শুধু যে দামি দামি জিনিস দিয়ে ঘর বা সংসার বা কিচেন সাজানো যায় শুধু তা নয়, কিন্তু মনের ভালো লাগা দিয়ে ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে ঝকঝকে তকতকে করে রাখা যায়। তো আমি আমার মনের প্রাচুর্য দিয়ে কিন্তু আজকে আমার কিচেনটাকে সাজিয়ে নিয়েছি। এই যে কিছু কিছু ইনডোর প্লান্ট, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, সব কিছু দিয়ে যতটুকু পেরেছি তা দিয়ে কিন্তু একটু সাজিয়ে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তাতেই কিন্তু আমার কিচেনটা আমার কাছে একদম স্বর্গের মতো লাগছে। ঝকঝকে তকতকে কিচেন কার না ভালো লাগে, আর মনের সৌন্দর্য দিয়ে সাজিয়ে নিলে সেখানে কিন্তু আর অন্যরকম একটা শান্তি বিরাজ করে। তো রাতের বেলা সমস্ত রান্না টান্না শেষ করে তারপরে বাচ্চাদেরকে ওইদিকে খাইয়ে ঘুমিয়ে দেওয়ার পরে আমি আমার কিচেনটা একদম সব কিছু মুছে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু আমিও ঘুমাতে যাই। এতে কি যে একটা ভালো লাগা কাজ করে, আর সকালে উঠে এরকম একটা ঝকঝকে রান্নাঘরে কাজ করতে অন্যরকম একটা আনন্দ লাগে। দিনটাই শুরু হয় খুব সুন্দর একটা ভালো লাগা দিয়ে। তো রান্নার সমস্ত রান্না শেষ করে এভাবে যদি রান্নাঘরটা খুব পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন অন্যরকম শান্তি রাখছে, মনটা কিন্তু একদম ফুরফুরে লাগে। আর সকালে উঠে কাজ করতে এলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এইভাবে সব কিছু কিন্তু মুছে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রাতে ঘুমাতে যাই। এটা আমার প্রতিদিনের কাজ। আমি মনে করি প্রত্যেকটা জিনিসই থাক একদম ঝকঝকে। আর সারাদিন এই যে বটিটা যে ব্যবহার করা হয় তা তো ধুয়ে ধুয়ে রাখি, কিন্তু এই যে লেবুটা কিন্তু আমি খাবার সময় ব্যবহার করেছি। তারপরে সামান্য একটু রস ছিল, সেটা আর ফেলাই দেয়নি। ওই পিসটা দিয়ে কয়েক ফোঁটা রস দিয়ে একটু ভিম লিকুইড নিয়ে এই যে মাজনিটার সাহায্যে একটু যদি ডলে নেওয়া যায় তাহলে দেখবেন বটিটা একদম ঝকঝক করছে। কি সহজে এবং খুব দ্রুত কিন্তু এভাবে বটি পরিষ্কার করে নেওয়া যায়। তো সমস্ত কাজের শেষে কিন্তু বটিটা যদি এভাবে পরিষ্কার করে রেখে দেওয়া যায়, এতে করে ধারটাও নষ্ট হয় না, দেখতেও সুন্দর লাগে, আর জিনিসটা কিন্তু অনেক দিন ভালো থাকে। তো এইভাবে কয়েক ফোঁটা লেবুর রস আর লিকুইড দিয়ে একটু সামান্য একটু মেজে দেখবেন বটিটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর এই যে আমার মানি প্লান্টের কয়েকটা কাটিং করেছিলাম, মাশাআল্লাহ সেটা কিন্তু শেকড়ও গজিয়েছে। তো এখন একটু রাতের বেলা যেহেতু একটা হালকা একটু পানি উপরে ছিটা দিয়ে রেখে দিলাম। আসলে সবুজে দেখলে না চোখে একটা প্রশান্তি লাগে, আর সবুজ যে কি ভালো লাগে। আমার গাছের প্রতি আমার খুব নেশা। আর ইনডোর প্লান্টগুলো মাশাআল্লাহ আমার কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো সবগুলো দিয়ে কিন্তু ঘরটাকে একটু মনের মতো করে সাজিয়ে নতুন একটা রূপ দিয়ে ভালোই লাগছে। আর যে কিছু কিছু জিনিস ছিল সবগুলো জিনিস কিন্তু মোটামুটি সরিয়ে নিয়েছি, একদম হালকা পাতলা করে যেগুলো রাখা দরকার সেগুলো রেখেছি। আসলে কি বেশি জিনিসে গাছাগাছি না করে যেগুলো খুবই বেশি প্রয়োজনীয় সেগুলো দিয়ে রেখে দিলে না দেখতে যেমন ফাঁকা লাগে, দেখতে একটা কাজ করতেও সুবিধা হয়। আর স্পেস যদি থাকে রান্নাঘরে তাহলে কিন্তু দেখবেন ভালো লাগে। বেশি জিনিস দিয়ে গাদাগাদি করে রাখতে কিন্তু আমার কখনোই ভালো লাগে না। আর যেগুলো মশলা বা এমার্জেন্সি দরকার সেগুলো কিন্তু আমি নিচের শেলফে সবগুলো রেখে দিয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো রান্নাঘরটা পরিষ্কার করে ডাইনিংয়ের এই যে ওয়ালটা মেয়েটা প্রায় হাত দেয়, নিজেরাও অনেক সময় হাত দেওয়া হয়ে যায়, একটু দাগ পড়ে যায়, তো সেগুলো মুছে নিলাম। আর বাইরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাসও বইছে।
সংসার বা কিচেন যেটাই বরং গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য একটা টিপসই কিন্তু যথেষ্ট। সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে করে নিতে হবে। যখন যে জিনিসটা আপনার চোখে বাজছে সেটা যদি সঙ্গে, সঙ্গে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন সবকিছুই কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে থাকছে। তো এভাবে কিন্তু মানে খুব সহজেই কাজগুলো গুছিয়ে করলে সংসার একদম পরিপাটি এবং গোছানো থাকে। দেখতেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যখন যেটা দরকার তো সেই মুহূর্তে কাজটা কিন্তু আমি সঙ্গে, সঙ্গে করে নিই। আর এই যে ড্রাগন গাছের ফুলটি কিন্তু রাতে মানে সন্ধ্যার বেলায় ফুটেছে। কি যে সুন্দর লাগছে। তো সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাই আমার ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। আপনাদের কাছে আমার বিশেষ, বিশেষ অনুরোধ রইল। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আল্লাহ হাফেজ।